নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয়, ইউরোপের নিরাপত্তার চাবিকাঠি কি আমেরিকার হাতে? গোটা ইউরোপ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিজেদের নিরাপত্তা নিয়ে তারা ভয়ঙ্কর প্রমাদ গুনছে। আর এর মূলে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের এক সদম্ভ উক্তি। যদিও তিনি সেই মন্তব্য করেছিলেন ইউক্রেনকে উদ্দেশ্য করে। ট্রাম্প বলেছিলেন তিনি ইউক্রেনের ডিফেন্স সিস্টেম অকেজো করে দেবেন। সেই থেকেই গোটা ইউরোপ এখন চিন্তায় পড়ে গিয়েছে। তারা গভীরভাবে ভাবছে, তবে কি সত্যিই তাদের নিরাপত্তা এখন ট্রাম্প বা আমেরিকার হাতে? ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই বিশ্বজুড়ে আলোড়ন তৈরি হয়েছে। একদিকে যেমন তিনি বিভিন্ন দেশের সঙ্গে এমন পরিস্থিতি তৈরি করেছেন যাকে শুল্কযুদ্ধ বলা যায়, তেমনি সব দেশের ওপরই বিভিন্ন বিষয়ে চাপ তৈরি করে চলেছেন। বিশেষ করে যুদ্ধাস্ত্র বিক্রির জন্যে তিনি নিচ্ছেন বিভিন্ন কৌশল। প্রস্তাব দিয়েছেন ভারতকেও। প্রস্তাব 5th জেনারেশন স্টিলথ ফাইটার জেট F-35 কেনার। গোটা ইউরোপ জুড়ে আশঙ্কার মেঘ ঘনাচ্ছে আমেরিকার এই F-35 নিয়ে। এই আশঙ্কা বা আতঙ্ক কেন ছড়ালো? তার মূলে রয়েছে এক বিশেষ শব্দ, কিল সুইচ, যার মানে বা তাৎপর্য যাই বলুন না কেন, তা হলো আমেরিকার কাছে এমন ব্যবস্থা আছে যা প্রয়োগ করে তারা ইউরোপের বিভিন্ন দেশের বিমান বাহিনীর সমস্ত অপারেশন নিমিষের মধ্যেই স্তব্ধ করে দিতে পারে। আর একেই বলা হচ্ছে কিল সুইচ। তা নিয়েই সাড়া পড়ে গেছে গোটা ইউরোপে। ইউরোপের বিভিন্ন দেশে এই আশঙ্কা বা আতঙ্ক এতটাই ছড়িয়ে পড়েছে যে তারা এই বিমান কেনার বিষয়ে এখন বারবার চিন্তা করছে। একাধিক দেশ আমেরিকার এই F-35 না কিনে বিকল্প খোঁজা শুরু করেছে, যার মধ্যে রয়েছে কানাডা এবং ডেনমার্ক। কানাডার সঙ্গে F-35 লাইটনিং 2 ফাইটার জেট বিক্রি নিয়ে বিমানের নির্মাতা সংস্থা লকহিড মার্টিনের চুক্তি এক প্রকার হয়েই গিয়েছিল। এখন কানাডা সেই চুক্তি নিয়ে নতুন করে চিন্তাভাবনা করছে। কানাডা 88টি F-35 লাইটনিং 2 কিনবে বলে ঠিক করেছিল। এই মুহূর্তে তারা অন্য কিছু ভাবছে। কানাডার সংবাদ সংস্থা দ্য গ্লোব অ্যান্ড মেল জানাচ্ছে তারা চুক্তি বাতিল করে অন্য দেশ থেকে বিমান কেনার বিষয়ে ভাবছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন তারা বিকল্পের খোঁজ করছেন। ইউরোপের বন্ধু দেশগুলির কাছ থেকে এই বিমান কেনার বিষয়ে তারা চিন্তাভাবনা করছেন। কানাডার প্রধানমন্ত্রীর এই বয়ান সামনে আসতেই বিভিন্ন অস্ত্র নির্মাতা সংস্থা সক্রিয় হয়ে উঠেছে, যার মধ্যে প্রধান হল ফ্রান্স, সুইডেন এবং ইউরোপের একাধিক দেশ। এই দেশগুলির তৈরি বিমানের মধ্যে রয়েছে গ্রিপেন, ইউরোফাইটার টাইফুন এবং রাফায়েল। শুধু কানাডা নয়, F-35 লাইটনিং 2 কেনায় অনীহা প্রকাশ করেছে ডেনমার্কও। তাদের প্রতিরক্ষা সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান রাসামস জারলোভ বলেছেন তিনি এই বিমান কেনার পক্ষপাতী নন। আমেরিকা তাদের নিরাপত্তায় বিপদ ডেকে আনতে পারে কিনা তা নিয়ে তিনি মন্তব্য না করলেও তিনি বলেছেন এই বিমানের যন্ত্রাংশ সরবরাহে বড় রকমের সমস্যা আমেরিকা তৈরি করতে পারে। আমেরিকা ইউরোপকে দুর্বল করে রাশিয়াকে শক্তিশালী করতে চাইছে বলেও তিনি মন্তব্য করেছেন। তিনি বলেন ঠিক সেই কারণেই তারা কানাডার মতো দেশের সঙ্গে খারাপ ব্যবহার করতে চাইছে, কারণ কানাডা এক নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে নিজের পরিচয় বজায় রাখতে চায়। অন্যদিকে ট্রাম্প বলেছেন খুব তাড়াতাড়ি কানাডা আমেরিকার আরও একটি প্রদেশ হিসেবেই চিহ্নিত হবে। কানাডার মতো ট্রাম্প হুমকি দিয়েছেন গ্রিনল্যান্ড নিয়ে নেওয়ারও, যে কারণে ডেনমার্কের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি হচ্ছে। ডেনমার্কও এখন এই F-35 কেনার আগ্রহ হারিয়ে ফেলছে। একইভাবে পর্তুগাল F-35 লাইটনিং 2 কেনার কথা ভেবেছিল, এখন তারাও নতুন করে ভাবছে আদৌ এটা কেনা ঠিক হবে কিনা। সুইজারল্যান্ডের দেশের মানুষও এই F-35 কেনার বিরুদ্ধে মত প্রকাশ করেছেন। ইউরোপের দেশগুলির F-35 নিয়ে এই উদ্বেগ বাড়িয়ে দিয়েছেন জার্মান অস্ত্র নির্মাণ সংস্থা হেনসোলদের প্রধান মুখপাত্র জোয়াকিম শ্রোয়াজোফারের এক মন্তব্য। তিনি বলেছেন আমেরিকার এই কিল সুইচ জল্পনার চেয়েও বেশি কিছু হতে পারে। তাদের কাছে এই সুইচ আছে কিনা তার চেয়েও বড় কথা হলো তারা যে কোনো মুহূর্তে এই বিমানের প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করে দিতে পারে এবং এর সফটওয়্যার ব্যবস্থা একেবারে অকেজো করে দিতে পারে। ইউরোপ জুড়ে F-35 নিয়ে এই উদ্বেগ সম্পর্কে লকহিড মার্টিনও ওয়াকিবহাল। বড় অঙ্কের বরাত হাতছাড়া হয়ে যাওয়ার ভয় তাদেরও আছে। এই পরিস্থিতিতে তারা প্রস্তাব দিচ্ছে বিমান তৈরির একটা বড় অংশ সেই সব দেশেই করতে রাজি আছে।
বিশেষ করে কানাডার সঙ্গে। ফলে সেখানে অনেক বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে তারা অবশ্য একথাও জানিয়েছে তারা বিমান কেনাবেচা একেবারে পেশাদারি পদ্ধতিতেই করে। তবে সরকারের সঙ্গে অন্য কোনো দেশের চুক্তির বিষয়ে তারা কোনো মন্তব্য করতে পারবে না। মানে তারাও কিল সুইচ নিয়ে কিছুটা ধোঁয়াশা রেখেই দিল। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নমস্কার।